আজকে 25 চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস করাবো, ঠিক আছে? চলো অঙ্কটা পড়া যাক। বলছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটা মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। তো আমি তোমাদের বলেছি যে এই টাইপের অঙ্কগুলোতে প্রথমে পড়তে হয় এবং পড়ে বুঝে বুঝে ঠিকঠাক করে একটা ছবি আঁকতে হয়। তো 150 মিটার লম্বা সুতো দিয়ে একটা মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। আচ্ছা, আমি নর্মালি এই অঙ্কগুলো সমকোণী ত্রিভুজের ওপরেই হয়। তো ধরো আমি নাম দিচ্ছি এ বি সি। তার মানে বুঝে নাও, আমি হয়তো সি বিন্দুতে আছি আর আমি ঘুড়ি উড়াচ্ছি। তা সি বিন্দু থেকে যদি ঘুড়ি উড়াই, তাহলে ঘুড়িটা কোথায় উঠবে? নিশ্চয়ই এ বিন্দুতে উঠবে। ঘুড়ি এইভাবেই ওড়ে, বি বিন্দুতে থাকবো আর ঘুড়ি মাথার ওপরে উঠবে, এরকম তো হয় না। তো আমি সি বিন্দুতে আছি, ঘুড়ি উঠছে এখানে, তাহলে এই এসিটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য। আর সুতোর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 150 মিটার। তাহলে এসির মান হচ্ছে 150 মিটার। আচ্ছা, বলছে ঘুড়ি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে ওড়ে, তাহলে ঘুড়ি কত ডিগ্রি কোণ করে উঠছে? এটা অনুভূমিক রেখা 60 ডিগ্রি কোণ করে উঠছে। আর কি বলা হয়েছে? তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে? কত উঁচুতে রয়েছে এইটা বার করলেই হয়ে যাবে। এটা মাঠটা একদম লম্ব যে দূরত্ব, সেটাই তো উচ্চতা। তাহলে আমাদের এবি বার করতে হবে। এবার ছবি আঁকা পুরো কমপ্লিট হয়ে গেলে আমাদের কাজ হবে সেগুলোকে লিখে ফেলা। তাহলে ধরি এবি ইজ ইকুয়াল টু মাঠ থেকে ঘুড়িটির উচ্চতা, মাঠ থেকে ঘুড়ির উচ্চতা এবি। আচ্ছা, এসি কি? এসি ইজ ইকুয়াল টু সুতোর দৈর্ঘ্য। ওকে, আর সুতোর দৈর্ঘ্য কিন্তু দেওয়া রয়েছে 150 মিটার, এটাও লিখে নেব। আচ্ছা, অ্যাঙ্গেল এসিবিটা কি? অ্যাঙ্গেল এসিবি হচ্ছে অনুভূমিক রেখার সঙ্গে ঘুড়ি যে কোণ উৎপন্ন করেছে। অনুভূমিক রেখার সঙ্গে ঘুড়িটি যে কোণ করে উড়ছে, আর এটার মান দেওয়া আছে, কত? 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, আমাদের দেখো এটা 90 ডিগ্রি, তো তারপর 90 ডিগ্রি মানে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে 60 ডিগ্রি। এর ঠিক উল্টো দিকে যে বাহুটা হয় সেটা হচ্ছে লম্ব। আমাদের লম্ব বার করতে হবে, অতিভুজ দেওয়া আছে। তাহলে লম্ব বাই অতিভুজ, এই ফর্মুলা ব্যবহার করে আমরা অঙ্কটা করব। লম্ব হচ্ছে এবি আর অতিভুজকে এসি। তো লম্ব বাই অতিভুজ মানে তোমরা জানো যে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন 60 ডিগ্রি লিখে দিলাম। বা এবির মান বার করতে হবে, এবি লিখে দিই। এসির মান কত? 150, 150 ইকুয়াল টু সাইন 60 মান কত? সাইন 60 মান হচ্ছে √3/2। ওকে, আচ্ছা, ইকুয়াল সাইন যদি থাকে তাহলে নিচে নিচে কাটাকুটি যায়, উপরেও কাটা যায়, কিন্তু কোনাকুনি গুণ হয়। নিচে কাটাকুটি যায় যেহেতু, তাই 2 দিয়ে 150 কাটলে কত হবে? 75। তাহলে বা এবি ইজ ইকুয়াল টু 75√3। তাহলে আমাদের কিন্তু একটা অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে উঠছে? 75√3। অতএব ঘুড়িটি মাঠ থেকে 75√3 মিটার উপরে উঠছে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কমপ্লিট। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছ। খুবই সোজা একটা অঙ্ক, বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা, আমি তোমাদের জন্য আজকে আরও একটা অঙ্ক রেখেছি, তো চলো সেটা করা যাবে। কী বলছে দেখো, বলা হচ্ছে যে একটা নদীর একটা পাড়ের একটা তাল গাছের সোজাসুজি অপর একটি পাড়ে একটু খুঁটি পুঁতলাম। ধরো এইটা হচ্ছে নদী। তো নদীর এই পাড়ে আমি একটা তাল গাছ লাগিয়েছি। তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম, ঠিক এর সোজাসুজি এই পাড়ে।
তাহলে এটা নদী, নদীর এই পারে আমি তাল গাছ লাগিয়েছি, ঠিক উল্টো দিকে একটা খুঁটি পুঁতেছি। আচ্ছা, এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার দূরে সরে গিয়ে দেখছি, আচ্ছা এইখান থেকে আমি নদীর পাড় ধরে 7√3 মিটার এসছি, ধরো এই এতটা এসছি, এটা হচ্ছে 7√3 মিটার। ওকে, আচ্ছা সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছে, এবার এই পাড়ের পরিপ্রেক্ষিতে এই গাছ একটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, একটু এঁকে নিলাম এটা এভাবে। আচ্ছা, কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এটা? এটা উৎপন্ন করেছে 60 ডিগ্রি। আচ্ছা, নদীটি কত মিটার চওড়া? তাহলে নদী এইটা, তাহলে চওড়ার পরিমাপ কোনটা হবে? এই দাগটা, এইটা বার করলে আমাদের বেরিয়ে যাবে নদীটি কত মিটার চওড়া, তাই তো? নাম দিয়ে দিচ্ছি এ, বি, আর এটা হলো সি। চলো, ছবি তো আঁকা কমপ্লিট। তাহলে এইটা হচ্ছে নদীটি চওড়া, নদীটির পাড় ধরে আমি 7√3 মিটার দূরত্ব গেছি, এই সি বিন্দু পর্যন্ত এসেছি। আর এইখান থেকে এই তাল গাছের দিকে তাকাচ্ছি যখন, তখন এই পাড়ের পরিপ্রেক্ষিতে তাল গাছের কোণটা কত? 60 ডিগ্রি। ওকে, আমি এবার ডিটেলসে জিনিসগুলো লিখে ফেলবো। ধরি এ বি ইজ ইকুয়াল টু কি? নদীটির চওড়ার পরিমাপ, যেটা আমাদের বার করতে হবে। নদীটির চওড়ার পরিমাপ, এটা আমাদের বার করতে হবে। বিসি ইজ ইকুয়াল টু খুঁটি থেকে নির্দিষ্ট বিন্দু পর্যন্ত দূরত্ব। খুঁটি থেকে নির্দিষ্ট বিন্দু পর্যন্ত দূরত্ব। ওকে, এটা দিয়ে দিয়েছি দূরত্ব কত? 7√3 মিটার। আচ্ছা, আর একটা কী দিয়েছে? এইটা বার করতে হবে, এটা ধরেছি এবি, এটাও দেয়া আছে, ধরে নিয়েছি অ্যাঙ্গেলটা। আমাদের কিন্তু এসি প্রয়োজন নেই, অ্যাঙ্গেল লাগবে, অ্যাঙ্গেল এসিবি। অ্যাঙ্গেল এসিবি কী দেওয়া আছে? অ্যাঙ্গেল এসিবি দেওয়া আছে ওই পাড়ের পরিপ্রেক্ষিতে তাল গাছের পাদদেশের উৎপন্ন কোণ, পাড়ের, আচ্ছা নদীর পাড়ের লিখি, হ্যাঁ, নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশের কোণ, পাদদেশের কোণ কত? 60 ডিগ্রি। ওকে, এইটা আমাদের যা যা ডেটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। এইবার আমি, যেহেতু আমাদেরকে লম্ব, যে কোণটা দিয়ে দিয়েছে তার উল্টো দিকের বাহুকে লম্ব বলা হয়, তাহলে এবি বার করতে হবে। এটা হচ্ছে আমার ভূমি। তো কী লিখতে পারি? অতএব এ বি বাই বিসি, লম্ব বাই ভূমি, মানে কি? ট্যান থিটা। তাহলে আমি লিখতে পারি ট্যান 60 ডিগ্রি, 60 ডিগ্রি দেওয়া রয়েছে। বা এ বি লিখলাম, বিসির মান দেওয়া রয়েছে কত? 7√3, 7√3 লিখলাম, ইজিক্যাল ট্যান 60 মানে কি? √3। বা আমি ওই লাইনটাকে এখানে আরেকবার লিখছি, ঠিক আছে? আচ্ছা, এটা দেওয়া রয়েছে। এবার তোমরা খুব ভালো করে জানো কোণাকুণি কী হয়? গুণ হয়। তাহলে √3 ইন্টু 7√3। ওকে, বা দিলাম। তাহলে এ বি ইজ ইকুয়াল টু √3 গুণ করলে 3 হয়, আর 3-এর সাথে 7 গুণ করলে 21 হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেল। তাহলে উত্তর কত বেরোলো? নদীটি কতটা চওড়া? নদীটা 21 মিটার চওড়া। অতএব নদীটি 21 মিটার চওড়া। ঠিক আছে, অঙ্ক দুটো আজকে দুটোই রেখেছি। আমি চেষ্টা করব আজকে আরও কিছু অঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়ার, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করো, অঙ্কগুলো খুবই সোজা। এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের মাধ্যমিকে দুটো অঙ্ক দেওয়া হবে, যার মধ্যে একটা করতে হবে এবং নাম্বার থাকবে 5। তো যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাই এই অঙ্ক করে আসা খুব একটা কঠিন হবে না। প্র্যাকটিস করো, ভিডিওগুলো দেখো, আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই অঙ্ক করতে বসো। ক্লিয়ার? ঠিক আছে, চলো টাটা, বাই বাই।